How do different tillage practices impact soil health, water conservation and crop yield? বিভিন্ন প্রকার চাষ পদ্ধতি কিভাবে মাটির স্বাস্থ্য, পানি সংরক্ষণ এবং ফসলের ফলনকে প্রভাবিত করে? বিভিন্ন প্রকার চাষ পদ্ধতি যেমন সনাতনী চাষ, কনভেনশনাল টাইলেজ, ন্যূনতম চাষ, মিনিমাম টাইলেজ এবং শূন্য চাষ, নো টাইলেজ, মাটির গঠন, জৈব পদার্থের পরিমাণ, পানি ধারণ ক্ষমতা এবং অণুজীবের কার্যকলাপের উপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে, যা ফসলের ফলন এবং পরিবেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। Different tillage practices such as conventional tillage, minimum tillage and no tillage have varying difference on soil structure, organic matter content, water retention and microbial activity which significantly impact crop yield and the environment. সনাতনী চাষ পদ্ধতিতে মাটি গভীরভাবে কর্ষণ করা হয়, যা মাটির গঠন নষ্ট করে, জৈব পদার্থের পরিমাণ কমিয়ে দেয় এবং ক্ষয় বৃদ্ধি করে, তবে বীজ বপনের জন্য একটি পরিষ্কার বীজতলা তৈরি করে। কনভেনশনাল টাইলেজ involves deploying of the soil which damage soil structure, reduce organic matter content and increases erosion, but create a clean seedbed for planting. ন্যূনতম চাষ পদ্ধতিতে মাটিকে কম ডিসরাপ্ট করা হয়, যা মাটির গঠন রক্ষা করে, জৈব পদার্থের পরিমাণ বাড়ায় এবং ক্ষয় কমায়, কিন্তু বীজ বপনের জন্য উপযুক্ত পরিবেশ নাও তৈরি করতে পারে। মিনিমাম টাইলেজ involves less disturbance to the soil, which protect soil structure, increases organic matter content and reduce erosion, but may not create a suitable environment for seed sowing. শূন্য চাষ পদ্ধতিতে মাটি একেবারে কর্ষণ করা নাও হয় না, যা মাটির গঠন রক্ষা করে, পানি ধারণ ক্ষমতা বাড়ায়, জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে এবং কার্বন নিঃসরণ কমায়, তবে আগাছা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। নো টাইলেজ involves no plowing of the soil, which protects the soil structure, increases water retention, enhance organic matter content and reduce carbon emissions, but weight control can be challenging. উদাহরণস্বরূপ, ভুট্টা চাষের জন্য সনাতনী চাষ পদ্ধতি ব্যবহার করলে প্রাথমিক পর্যায়ে দ্রুত বৃদ্ধি দেখা যায়, তবে দীর্ঘমেয়াদী মাটির স্বাস্থ্য খারাপ হতে পারে। For example, using conventional tillage for maize cultivation can lead to rapid initial growth, but can degrade soil health in the long term. অন্যদিকে সয়াবিন চাষের জন্য শূন্য চাষ পদ্ধতি ব্যবহার করলে মাটির ক্ষয় কম হয়, পানি সাশ্রয় হয় এবং জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। On the other hand, using no tillage for soybean cultivation reduce soil erosion, conserves water and increases organic matter content. বিভিন্ন প্রকার চাষ পদ্ধতির সুবিধা ও অসুবিধা বিবেচনা করে কৃষকরা তাদের জমির ধরন, জলবায়ু এবং ফসলের চাহিদার উপর ভিত্তি করে সঠিক পদ্ধতি নির্বাচন করতে পারেন। কনসিডারিং দ্য অ্যাডভান্টেজ and disadvantages of different tillage practices, farmers can select the appropriate method based on their land types, climate and crop requirements. বৈশিষ্ট্যসমূহ মাটির গঠন প্রভাবিত করে, affect soil structure, জৈব পদার্থের পরিমাণ পরিবর্তন করে, changes organic matter content, পানি ধারণ ক্ষমতা প্রভাবিত করে, influence water retention, ক্ষয় কম বা বেশি করে, reduce or increases erosion, কার্বন নিঃসরণ প্রভাবিত করে, affects carbon emissions. বিভিন্ন প্রকার চাষ পদ্ধতি মাটির স্বাস্থ্য, পানি সংরক্ষণ এবং ফসলের ফলনকে বিভিন্নভাবে প্রভাবিত করে, তাই সঠিক পদ্ধতি নির্বাচন করা পরিবেশ এবং কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ। Different tillage practices affect soil health, water conservation and crop yield in various ways, so selecting the right method is important for the environment and agriculture.